ইরানকে নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক অঙ্গন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির সামরিক নেতৃত্বের এক বিস্ফোরক মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের বিভিন্ন বিশ্লেষক মনে করে আসছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্মিলিত সামরিক শক্তির সামনে ইরান খুব বেশি সময় টিকতে পারবে না। কিন্তু এবার সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন দাবি করেছেন, দেশটির প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের ধারণা এখনও অসম্পূর্ণ এবং প্রয়োজনে এমন শক্তি প্রদর্শন করা হবে যা বিশ্বের অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আসাদি এক বক্তব্যে বলেছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, অস্ত্রভাণ্ডার এবং কৌশলগত অবকাঠামোর বড় একটি অংশ এমনভাবে সুরক্ষিত ও গোপন রাখা হয়েছে যার প্রকৃত অবস্থান এবং কার্যক্ষমতা সম্পর্কে বাইরের বিশ্বের কাছে সম্পূর্ণ তথ্য নেই। তিনি আরও দাবি করেন, ইরানের প্রতিরক্ষা কাঠামোকে ঘিরে যে মূল্যায়ন করা হয় তার অনেকটাই অনুমান নির্ভর। জেনারেল আসাদির বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল ইরানের অপ্রকাশিত সামরিক সক্ষমতা নিয়ে তার মন্তব্য। তিনি বলেন, দেশটি এখনও তার সব শক্তি বিশ্বের সামনে তুলে ধরেনি, বরং এমন কিছু প্রযুক্তি, অস্ত্র ব্যবস্থা এবং কৌশলগত সম্পদ রয়েছে যেগুলো এখনও প্রকাশ করা হয়নি। তার ভাষায়, ইরান নিজেদের সব সামরিক তাস একসঙ্গে দেখানোর নীতিতে বিশ্বাস করে না। পরিস্থিতির প্রয়োজন হলে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে সেই সক্ষমতাগুলো ব্যবহার করা হবে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নতুন করে প্রশ্ন তুলছেন, ইরানের কাছে এমন কি রয়েছে যা এখনও বিশ্ব জানে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। জেনারেল আসাদির দাবি, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের উপর রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে আসছে এবং শেষ পর্যন্ত দেশটিকে নতি স্বীকার করাতে চায়। তবে তার মতে ইরানি জনগণ এবং রাষ্ট্র কখনোই আত্মসমর্পণের পথ বেছে নেবে না। তিনি বলেন, যখন আত্মসমর্পণের প্রশ্নই আসে না তখন সংঘাতের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তার এই বক্তব্যকে অনেকেই সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন। যুদ্ধের প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের আশঙ্কাকে ভয় পায় না। দেশটির সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর একটি যদি সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তবুও ইরান নিজেদের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখে। এই বক্তব্য তিনি পরোক্ষভাবে ন্যাটোর মতো বৃহৎ সামরিক জোটের কথাও উল্লেখ করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিশ্ব রাজনীতিতে ন্যাটোকে অত্যন্ত শক্তিশালী একটি সামরিক জোট হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপ এবং উত্তর আমেরিকার একাধিক প্রভাবশালী দেশ এই জোটের সদস্য। তাদের সম্মিলিত সামরিক বাজেট, উন্নত প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিমান, নৌবহর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক এগিয়ে। সেই কারণেই ইরানের পক্ষ থেকে এমন আত্মবিশ্বাসী বক্তব্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশক ধরে ইরান তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন উৎপাদন এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণে দেশটি ব্যাপক বিনিয়োগ করছে। বিভিন্ন সময় প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের হাতে এমন বহু ক্ষেপণাস্ত্র রয়েছে যা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি দেশটির ড্রোন প্রযুক্তিও দ্রুত উন্নত হয়েছে এবং আঞ্চলিক সংঘাতগুলোতে সেই সক্ষমতার প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। ইরানের সামরিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের বিস্তৃত ভূগর্ভস্থ অবকাঠামো। বিভিন্ন সময়ে দেশটি এমন কিছু সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের ছবি প্রকাশ করছে যেগুলো পাহাড়ের নিচে বা শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনার মধ্যে নির্মিত। এসব স্থাপনা সম্ভাব্য বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের ঝুঁকি কমানোর জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। এর ফলে কোনো সংঘাত শুরু হলে ইরানের সামরিক সক্ষমতাকে দ্রুত ধ্বংস করা সহজ হবে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের কৌশলগত প্রভাবকে দেশটির একটি বড় শক্তি হিসেবে দেখা হয়।
তেহরানের ঘনিষ্ঠ বিভিন্ন মিত্র গোষ্ঠী এবং আঞ্চলিক অংশীদারিদের উপস্থিতি সম্ভাব্য যে কোনো সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এই কারণেই অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত কেবল একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। তবে সমালোচকদের একটি অংশ বলছে, ইরানের সামরিক কর্মকর্তাদের এ ধরনের বক্তব্যের মধ্যে রাজনৈতিক বার্তাও থাকতে পারে। তাদের মতে, শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে দেশটি প্রতিপক্ষকে সতর্ক করতে চায় এবং একই সঙ্গে নিজেদের জনগণের মনোবল শক্তিশালী করে রাখতে চায়। আন্তর্জাতিক এই সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় এমন বক্তব্য কূটনৈতিক চাপ মোকাবেলা এবং প্রতিরোধ ক্ষমতার বার্তা দেওয়ার অংশ হিসেবেও ব্যবহৃত হয়। যুদ্ধবিরতির মধ্যেই কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিল ইরানও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বাহিনীর অভিযানের পর সেখানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টা হামলার দাবি করছে তেহরানও। এর ফলে এই অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, কেশম দ্বীপে পরিচালিত অভিযান ছিল আত্মরক্ষামূলক। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। সেন্টকমের ভাষ্যমতে, কেশম দ্বীপে হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়া আঞ্চলিক সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ছোড়া 3টি হামলাকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা এ অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকম আরও দাবি করছে, ইরান কুয়েতের দিকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়, তা ভেঙে পড়ে। পাশাপাশি বাহরাইনের দিকে ছোড়া আরও 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অভিযানের অংশ হিসেবে ইরানের দিকে অগ্রসর হওয়া একটি খালি তেলবাহী ট্যাঙ্কারকে অচল করে দেওয়ার দাবি করে মার্কিন বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় বতসোয়ানার পতাকাবাহী ওই জাহাজের ইঞ্জিন কক্ষে হেলফার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মঙ্গলবার এ হামলার একটি ভিডিও প্রকাশ করছে সেন্টকম, তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বুধবার ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। আধা সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, বিস্ফোরণের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, 2 এলাকার মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায় কোনো ধরনের প্রজেক্টেল আঘাত এনেছে। কুয়েত, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, মাঝরাতে দেশটির ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। এ বিবৃতিতে বলা হয়, কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। মাঝরাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। তবে কুয়েতের এ দাবি প্রত্যাখ্যান করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কুয়েতের বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে IRGCর দাবি করছে। কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এর আগে গত 1 জুন কুয়েতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। সে সময় মার্কিন বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পারস্য উপসাগরের কৌশলগত কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনার কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসি। সাম্প্রতিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কেশম দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মার্কিন হামলার জবাবে বাহরাইন সহ দুই দেশ ইরানের পাল্টা আক্রমণ।